মসজিদে যখন জামাতে নামাজ পড়তে যাই তখন একটা জিনিস প্রায়ই খেয়াল করি যে বয়স্ক মানুষ, মানে বেশি দিন নাই আর ডেড ওভার যাদের, তাদের সংখ্যাটাই বেশি। সেই সকালবেলা শীত গরম নাই, কিচ্ছু নাই, কোন শীতের ভিতরেও দেখবেন ওই মুরব্বী লোকজনের আনাগোনা মসজিদে বেশি। তাদের বায়োডাটা নেন, প্রিভিয়াস ট্র্যাক নেন, দেখবেন আমার আপনার বয়সে তারাও আমার আপনার মতো বাদামি আসিল। আড্ডাবাজি, এই সেই মৌজ মাস্তি এইগুলো নিয়ে ব্যস্ত ছিল। এখন কেন তারা এই ভোরবেলা শীতের ভিতরে কাঁপতে কাঁপতে মসজিদে যায়? ওই সময় কেন যায় নাই? কারণ এখন সে ফিল করে যে আর বেশি দিন নাই, এই যুক্তিতর্ক দিয়ে আর চলা যাবে না, দুনিয়া শেষ, ওপারে গেলে খবর আছে। এখন আমি আপনি যতই ওই ইসলাম ধর্ম নিয়ে অ্যানালাইসিস কইরা, না ইসলামে এইটা বলছে, এইটা কট্টর, এইরকম করলেই কি হবে না হবে, মানে আমরা এক একজনে আলেম হয়ে গেছি। হ্যাঁ, কেন বললাম, কিছু কিছু টপিক নিয়ে দেখলাম আমরা ইদানিং নিজেদের ভিতরে অতিরিক্ত বাড়াবাড়ি করতেছি। নামাজ পড়লেই কি জান্নাতে যাওয়া যাবে নাকি? তুমি এদিকে চুরি বাটপারি সব করে বেড়াইতেছো, আর তুমি নামাজ পড়তেছো, ভাবতেছো তোমার জান্নাত কনফার্ম। মানে সে নামাজ পড়ে না, এই জন্য আরেকজন লোক নামাজ পড়তেছে, সে খারাপ কাজও করতেছে, এই জন্য তাকে আবার ঠেস মাইরে কথা বলা হইতেছে যে নামাজ পড়ো, আবার এইদিকে আকাম কুকাম বইরে বেড়াও। আরে ভাই, সে তো পড়ে অ্যাটলিস্ট নামাজ, আপনি তো তাও পড়েন না। আকাম কুকাম করতেছে, আস্তে আস্তে হয়তো চেঞ্জ আসবে। তো এই টাইপের অনেক ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। কেউ কেউ বলতেছে যে মানে যাই হোক, এত কিছুতে না যাই, মানে এই যে বাড়াবাড়িগুলো আমরা করতেছি, জানি যে বিড়ি সিগারেট বা এইগুলা খাওয়া ঠিক না, হ্যাঁ, এগুলা খাইলে গুনাহ হবে, ইবাদত কবুল হবে না। আরে দূর, বাদ দে, ইবাদত কবুল হবে না কে কইছে? এর হাদিস আছে নাকি? খাইতেছি, আবার নামাজের সময় উজু করে নামাজ পড়তে যাইতেছি। মানে এই যে জেদ, এই যে অহমিকা, এটা কিন্তু ওই মুরব্বীদেরও ছিল। বাট ওই মুরব্বীরা এখন কিন্তু ঠিক টাইম টু টাইম নামাজ পড়তেছে। তো আমার আর আপনার এই জেদটা তো ভয়ঙ্কর লেভেলে চলতেছে, যার কারণে ঠেস মারতেছি, সকালবেলা একদম টান টান হয়ে ঘুমাইতেছি কম্বল টান দিয়া, যে এই ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে ওঠা দরকার নেই। আরে এক ওয়াক্ত নামাজ না পড়লে কি হয়েছে? রোজা 30টা, একটা দুইটা ভাঙলে কি হয়েছে? 28টার সওয়াব পাবো না? ব্যাপারগুলো এই আর কি। মানে পর্দা, আরে একটু এই দিক সেদিক হইলে এটা কোনো ব্যাপার না। আমি তো চেষ্টা করতেছি পর্দা করার। তো এই যে কম্প্রোমাইজ করে চলাটা, এইটা কিন্তু এখন ওনরা পারে না, এই মুরব্বীরা, যার কারণে মসজিদে মুরব্বীর সংখ্যা বেশি। এক্সেপশন তো থাকবেই, সেটা নিয়ে কথা বলা দরকার নেই। অনেক মসজিদে হয়তো দেখবেন সব ইয়াং, মুরব্বী কম, হইতেই পারে, ওইটা না, বাট ইন জেনারেল সেন্স ওই মুরব্বীরা কিন্তু এখন ঠিকই তসবি টেপে একদম টাইম টু টাইম নামাজ পড়তেছে। তো বুঝটা আমাদের আসবে একটা সার্টেন পিরিয়ড পর। তো এই ঠেস মারা কথাবার্তা বলা দরকার নাই, না বুঝা বেহুদা চিল্লাচিল্লি করে লাভ কি? আমার পরিবারেরই একজনের সাথে আমার একটা ম্যাসিভ ঝগড়া হয়েছে একটা ইস্যুতে, সিম্পল কয়েকটা ইস্যুতে। মানে বাসা বাড়ির ভিতরে পেন্টিং, মানুষের ছবি, জীবজন্তুর ছবি লাগানো যাবে না, গান বাজনা এই টাইপের জিনিস, মানে যেগুলো পরিপন্থী, বাদ দেন, গান বাজনা বাদ দেন, এই ছবি নিয়েই যে পরিমাণ, মানে পারলে রক্তারক্তি হয়ে যায়। হ্যাঁ, কেন? ছবি লাগালে কি হয়েছে? ছবি লাগালে ফেরেস্তা আসবে না? হ্যাঁ, ফেরেস্তা আসবে না, তাহলে এই ঘরে ফেরেস্তা নাই? মানে তার যুক্তিগুলো অকঠ্য যুক্তি, মানে ওইটা দ্বারা কাছ দিয়েও আপনি যেতে পারবেন না। সে তার দিক থেকে কনক্রিট, ছবি লাগাইলে প্রবলেম নাই। আমরা অনেক উল্টাপাল্টা কাজই তো করি, একটা ছবিতে বা কী আসে যায়? আরে ভাই, আসে যায় কি যায় না সেটা তো আপনার জানা দরকার নাই, নিষেধ নিষেধ। তো এই জোরটা মানুষের বেশি দিন থাকে না, একটা লেভেল পরে ঠিকই দেখবেন ছবি খুলে ফেলছে। তো এখন আমরা বেহুদা চিল্লাইতেছি, বেহুদা আর্গুমেন্ট দিতেছি গায়ের জোরে। তো গায়ের জোরটা শেষ হোক, সব ঠান্ডা হয়ে যাবে।